কিয়ামতের দিন ফান্দা তো আমাদের গলায় আসবে। যেই রসুল কিয়ামতের দিন আরশে যে আমাদেরকে বলেন নাই, আরশ চিনেন না আপনি কাকে বলে? আরশে যায় আত্তাহিয়াতু আমাকে বলে নবী, আরশে যায় আমাদেরকে বলেন নাই ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেন বলছেন? কে বলছে? আল্লাহ। কে বলছে? রসুল বলছে যে আমার উম্মত কোথায় যাবে, আমার উম্মতের উপরও এটা তোমাকে আমাকে আরশে বলে নেয়, কিয়ামতের মাঠে বলবে না। সব নবী নফসি নফসি বলবে, আমাদের রসুল উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। চেয়ারের কাছে যাবে, বসবে না। প্রথম বলবে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে আমি বসা গেলে। দ্বিতীয় বলবে মিজানের পাল্লার ওইখানে কে যায় দাঁড়াবে। সামনে যদি না ঝুঁকে তো আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা বাস্তবায়ন কখন করব। যদি সামনে না ঝুঁকবে তখনই তো হাত উঠায় দিব। আপনি ওয়াদা করছেন সালতোতা, আমি নাকি চাইলে দিবেন, ওইখানেই তো চাওয়ার হাত উঠায় দিব। সামনে যদি না ঢোকে আপনি বলছেন শাফি তুষাফা, সুপারিশ করো আমি মঞ্জুর করব, ওইখানেই সুপারিশের হাত উঠায়া দিব। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। যখন পাল্লা সামনে চলবে না হাত উঠায়া দিব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি দুনিয়াতে বসা বইলা আসছি লান আরদা, আপনার উপরে কখনো রাজি হব না। হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। যখন পাল্লা ঢুকবে না সামনে তো আমি হাত উঠায়া দিব। আপনি না বলছেন রাজি করবেন, পাল্লা ঝুকান, রাজি হব নাইলে হব না। কিয়ামতের মাঠে যে বলবে না, বলছে শুধু এইখানেই শেষ না, পুলসিরাতে ছুটা যাবে কে? উম্মত যদি ফাইসা যায় দুরুদের গাট্টি দিয়ে কে উম্মতকে পার করবে? আমি চেয়ারে বসবো না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। যে কিয়ামতের মাঠে তোমার আমার জন্য চিৎকার দিতে থাকবে উম্মতি 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 উম্মতি। একটা জিনিস তো আমরা সবাই আশা রাখি, সবাই কিন্তু নবীজির সুপারিশ চাই, ঠিক না? আর এটাই চিরসত্য। আমাদের নবীজির সুপারিশ ব্যতীত আল্লাহ বিচার কার্য শুরু করবেন না, যেটাকে শাফাআতে কুবরা বলে। কিয়ামতের মাঠে আল্লাহর রসুল যতক্ষণ পর্যন্ত সেজদায় না পড়বেন অতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠের প্রত্যেক ব্যক্তি, এমনকি নবীরা পর্যন্ত বিভীষিকাময় অবস্থার কারণে নফসি নফসি বলতে থাকবে। মনে হয় ওলামা আমার সাথে একমত হবে। বিভীষিকাময় অবস্থার কারণে, কেননা সূর্যকে আল্লাহ মাথার উপরে টাইনা নিয়ে আসতে আসতে 1.5 কিলোমিটার উপরে আনবে। আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওইখান থেকে যখন তাপ দেয় তো জুন জুলাই মাসে আমাদের শরীর থেকে ঘাম ঝরতে থাকে। দুনিয়ায় এমনও এরিয়া আছে যেইখানে 60 পর্যন্ত সেলসিয়াস ওঠে, 60। আমাদের দেশে তো ঊর্ধ্বে উঠলে 40 আর 42 ওঠে, কোনো কোনো জায়গায় 60ও ওঠে। আমি নিজে সফর করছি ওইখানে যেখানে 60 সেলসিয়াস ওঠে। যদি 9,30,00,000 মাইল দূরের থেকে 60 সেলসিয়াস ওঠে, তাপমাত্রা 60 পর্যন্ত, তো 1.5 কিলোমিটার মাথার উপরে আসলে কতটুকু উঠবে? 15-16, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? কি গরম হয় মনে হয় পুরা, মনে হয় বুঝাইতে পারি না। 15-16 উঠবে তাপমাত্রা, ঠিক না? কত? যদি 9,30,00,000 মাইল উপর থেকে দূরের থেকে যদি বাংলাদেশে 40 ওঠে, 60 বাদ দেন, 40 তো ওঠে। সূর্য যখন 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে তখন কতটুকু উঠবে তাপমাত্রা? 15-16, 17-18, 19-20, কতটুকু উঠবে? তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ,
জমিনকে আল্লাহ উল্টায় দেবে, উল্টায়। নিচেরটা উপরে নিয়ে আসবে, মাটিরটা নিচে নিয়ে যাবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, নিচের জমিনের নিচে কি আছে? ওই জমিনটা তামার হবে, নিচে আগুন জ্বালানো থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আগুনের তাপমাত্রা কতটুকু হবে? তো বলছে, লাউ উলকিয়া জিবালা দুনিয়া লাযাবা, দুনিয়ার পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, মমের মতো গলতে দেরি হবে না। ওই দিন বিভীষিকাময় অবস্থার কারণে সমস্ত মানুষ চিৎকার দিতে থাকবে। কিয়ামতের মাঠের দুরবস্থার থেকে বাঁচার জন্য। কিন্তু ওই পর্যন্ত বাঁচবে না কেউ, যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ করা বিচার কার্য শুরু না করাবেন। বিদায় আমার কথা শুরুতে আমি চলে যেতেছি, একটা প্রশ্নই আপনাদের কাছে উঠাবো, 2, 4, 10, 15, 20 মিনিটের সমাধান আপনাদের কাছ থেকেই নিব। যেই নবীর সুপারিশ ব্যতীত আমরা সবাই নবীর সুপারিশ চাই, ঠিক না? কেননা নবীর সুপারিশ ব্যতীত তো আল্লাহ বিচার কার্য শুরু করবেন না। যখন আল্লাহ রসুল সেজদায় পড়বেন, আর সেজদায় পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাক সাল তুতা শাফি তুষাফা, মাথা উঠান, কি চান দিব, কি সুপারিশ করেন মঞ্জুর করব, উঠান। সুপারিশ সবাই চাই, ঠিক না? কিন্তু আমি যদি এই মজমাকে প্রশ্ন করি যে নবীর সুপারিশ তো চাই, ঠিক না? এছাড়া তো বাঁচার কোনো রাস্তা নাই, সত্য তো মানেন? আরেকটা কথা মনে রাখেন, আল্লাহ রসুল যার পক্ষে যাবে না, আল্লাহ তার পক্ষে কখনো হবে না, চিরসত্য। আল্লাহ রসুল যার পক্ষে যাবে না, আল্লাহ তার পক্ষে কোনোদিন হবে না। বিদায় আমরা সবাই নবীর সুপারিশ চাই, সত্য তো? হ্যাঁ, শুধু চাওয়ার দ্বারা পাওয়া যাবে? আমাকে প্রমাণ দেখ এই মজমা যে আজ পর্যন্ত বৃদ্ধ হোক আর যুবক হোক, আমরা যতবার চুল কাটছি আজ পর্যন্ত একজন, কয়জন এখানে হাত উঠাইতে পারবে? 1-2 জন হয়তো উঠাবে। কয়জন আমরা হাত উঠাইতে পারবো যে সেলুনে যায়া এই কথা বলছি যে আমি ঘরের থেকে চুল কাটার জন্য বাহির হওয়ার সময় নিয়ত করছি, আজকের চুল কাটাটা তুমি আমাকে আমার নবীর সুন্নত অনুযায়ী কেটে দিবা? এই নিয়তে কয়জন এইখানে আজ পর্যন্ত চুল কাটছি? কি ঠান্ডা হয়ে গেলেন কেন? এতক্ষণ তো খুব গরম ছিলেন। একজন হাত উঠান, ওটা তো মাদ্রাসার ছাত্র হবে। বললাম না 1-2 জন হবে। এই বিশাল মজমার ভিতরে কয়জন যুবক বলতে পারবে যে আমি নবীর আদর্শ মতে একদিন চুল কাটছি? মাদ্রাসার ছেলেরা হাত উঠাইতেছে, মাদ্রাসার ছেলে না, আলেম ওলামা না, বাহিরের মানুষকে বলতেছে। শুধু মোহাব্বত চিৎকার দিলে হবে না। আজকে আমরা নবীকে চিনি না, জানি না নবী আমাদের জন্য কি করছেন, কি করতেছেন, কি করবেন। সমস্যা ওইখানেই। সমস্যা তো আমাকে নিয়ে, কাউকে নিয়ে না। ঘরের দরজা যদি দুর্বল হয় তো চোরের উপরে আঙ্গুল উঠায়া কোনো লাভ নাই। ঘরের দরজাই যদি না থাকে তাহলে চোরের উপরে আঙ্গুল উঠান কেন আপনি? ঠিক না? আমরাই তো নবীকে চিনি না, আমরাই তো নবীকে মানি না। অথচ যে নবী 23 বৎসর চোখের পানি আমাদের জন্য শুকান নাই। 23 বৎসর জীবনে চোখের পানি আমাদের জন্য শুকান নাই। যখন যা কিছু আল্লাহর কাছে চাইছেন
তখন আত্তাহিয়াতু আমাকে এটাই বুঝায়। আত্তাহিয়াতু পড়েন নামাজে? হ্যাঁ পড়েন। আত্তাহিয়াতু কখন আসছে? যখন মেরাজে গেছিলেন তখন আল্লাহ রসুল বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর রসুল আল্লাহর প্রশংসা করছেন, তো আল্লাহ জবাব দিছেন যে আপনি আমার করলেন, আমিও আপনার করলাম। ওইখানে দুইজনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহর পাশে বৈশা যেইখানে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন পর্দার ওই পার থেকে, 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন। তাফসীরের কিতাবে আছে আল্লাহর পাশে বসে আছেন। আল্লাহর তাজাল্লির কারণে সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু নবী ভাবছেন আমার উপরে তো হইল, আমিও তো বললাম, আমাকেও তো আল্লাহ দিল, উম্মত যদি এই টেবিলে না উঠে তো উঠবে কোথায়? এই জন্য উম্মতকে ওইখানে বলেন নাই, সব বলছেন, আপনাকে আমাকে ওই টেবিলও বলেন নাই। আজকে একজন মানুষও তো পাওয়া গেল না। কয়জন পাওয়া গেল যে নবীর মতো একবার চুল কাটছে? নামাজ তো বাদই দিলাম, শুধু চাওয়া সহজ, চিল্লানো সহজ। মুজরিম আমরা, দোষী আমরা, দোষ আমার। আমি আমার নবীকে পরিচিত করতে পারি নাই, আমি আমার নবীকে চিনি নাই, চিনতে পারি নাই। কি করছে এটা জানি না, কি করতেছে এটা জানি না, কি করবে এটা জানি না। একটা মানুষ যদি একটা মেম্বরি চেয়ারের পাওয়ার জন্য যদি মরতে রাজি হয়, আজকে আমাদের ইউনিয়ন পরিষদের ইলেকশন যখন হয় তো মেম্বরের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আমাদের সমাজে এই কাহিনী আছে। কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন কিয়ামতের দিন। উঠাবে যাবে, কিন্তু ওই মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? তো বলবে যদি বসি তো আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আপনি আমাকে বসায়া কি করতে চাইতেছেন? যেই নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদের মতো চেয়ার পায়া, আমরা তো চেয়ারের জন্য পাগল, মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বহাইতে রাজি, ঈমান পর্যন্ত দিতে রাজি। ওই নবী চেয়ার পাইবেন, বসবেন না। কার জন্য? উম্মতকে। কারা? কে উম্মত? আরে বলেন না, আপনি উম্মত না? উম্মত না? আপনি উম্মতের বাহিরে? আপনার আমার জন্য। আজকে একজন চুল কাটা না পাইলাম না যে একজন চুল কাটছে। যুবক, তোমাদের পায়ে হাত রাইখা বলি, কথা লম্বা হবে না, পায়ে হাত রাইখা বলি, ছাড়ো। কয়দিন দুনিয়াতে থাকবে তুমি? কয়দিন? 60-70 বছর? এর চেয়ে বেশি? যে আল্লাহ অস্তিত্ব দিছে তার কাছে ফিরা যেতে হবে। হ্যাঁ সত্য, দুনিয়ায় মাপকাঠি অনেক আছে, ফিতা অনেক আছে, পাল্লা অনেক আছে, মিটার অনেক আছে। চলে যেতে হবে আল্লাহর কাছে, এটা স্বীকার করো। কিন্তু তোমাকে আমাকে মানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতা দিয়া, আর কোনো ফিতা দিয়া মাপবে না। কয়দিন থাকবে দুনিয়াতে? কয়দিন চলবো তোমার আমার বাহাদুরি? এই রোড সুনামগঞ্জ আর সিলেট রোড, মাসের ভিতরে 2-4টা লাশ পড়ে না যুবকের, বাইক চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে মরে না, এরকম কোনো মাস যায় না মনে হয়। সত্য তো না? সত্য না? আজ পর্যন্ত বলতে পারবো এই রোড কতগুলা যুবকের জান নিছে? যুবক তো মোটর সাইকেলে যখন বসে তখন মনে করে হাওয়ায় উঠতে থাকে, সবাইকে ওভারটেক করব। কত যুবকই তো ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক সিধা আখেরাতে পৌঁছে গেছে। তুমিও পৌঁছতে পারো, আমিও পৌঁছতে পারি। হাদিস এটাই বলে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার চাকচিক্যে পাগল হয়ে যাস না, হারায়া যাস না। যুবক যৌবন পায়া হারায়া যাস না।
ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, মানুষ তুমি চিরঞ্জীব না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, ও যুবক, কত যুবককে তো যৌবন সহ আমরা কবরের কোলে শোয়ায় দিছি, তোকেও শোয়ায় দিতে পারি। আজকে আমরা চাই সুপারিশ, কিন্তু মানতে চাই না। সত্য এটাই, আল্লাহর রসুল যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতা দিয়ে আমাদেরকে আল্লাহ মাপবেন, ওই পাল্লা দিয়ে মাপবেন। ওই পাল্লা কোরআনে বলে ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ওই পাল্লা দাঁড় করাবে, যেই পাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা। সুপারিশ তো চাই, মানতে তো চাই না। চিৎকার তো দিতে চাই, মানতে তো চাই না। মাইনা তো দেখাই। যদি নবীকে মানতামই, তাহলে দুনিয়ার কারো সুযোগ ছিল না এটার ভিতরে আঙ্গুল ঢুকায়। দুনিয়া বুঝতো যে এইখানে যাওয়া যাবে না, এইখানে সবাই মান্যওয়ালা, 2 নম্বর মাল এইখানে চালানো যাবে না, চাইলে কোনোদিন 2 নম্বর মাল এখানে ঢুকতো না। আর আজকে আমাদের স্লোগানও দিতে হইতো না। কিয়ামতের দিন ফান্দা তো আমাদের গলায় আসবে। যেই রসুল কিয়ামতের দিন আরশে যে আমাদেরকে বলেন নাই, আরশ চিনেন না আপনি কাকে বলে? আরশে যে আত্তাহিয়াতু আমাকে বলে নবী, আরশে যে আমাদেরকে বলেন নাই ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেন বলছেন? কে বলছে? আল্লাহ। কে বলছে? রসুল বলছে যে আমার উম্মত কোথায় যাবে, আমার উম্মতের উপরও এটা। তোমাকে আমাকে আরশে বলে নেয়, কিয়ামতের মাঠে বলবে না। সব নবী নফসি নফসি বলবে, আমাদের রসুল উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। চেয়ারের কাছে যাবে, বসবে না। প্রথম বলবে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে আমি বসা গেলে। দ্বিতীয় বলবে মিজানের পাল্লার ওইখানে কে যায় দাঁড়াবে। সামনে যদি না ঝুঁকে তো আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা বাস্তবায়ন কখন করব। যদি সামনে না ঝুঁকবে তখনই তো হাত উঠায় দিব। আপনি ওয়াদা করছেন সালতোতা, আমি নাকি চাইলে দিবেন, ওইখানেই তো চাওয়ার হাত উঠায় দিব। সামনে যদি না ঢোকে আপনি বলছেন সাফি তুসাফা, সুপারিশ করো আমি মঞ্জুর করব, ওইখানেই সুপারিশের হাত উঠায়া দিব। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। যখন পাল্লা সামনে চলবে না হাত উঠায়া দিব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি দুনিয়াতে বসা বইলা আসছি লান আরদা, আপনার উপরে কখনো রাজি হব না। হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। যখন পাল্লা ঢুকবে না সামনে তো আমি হাত উঠায়া দিব। আপনি না বলছেন রাজি করবেন, পাল্লা ঝুকান, রাজি হব নাইলে হব না। কিয়ামতের মাঠে যে বলবে না, বলছে শুধু এইখানেই শেষ না, পুলসিরাতে ছুটা যাবে কে? উম্মত যদি ফাইসা যায়, দুরুদের গাট্টি দিয়ে কে উম্মতকে পার করবে? আমি চেয়ারে বসবো না, হাত রেখা দাঁড়ায় থাকবে। যে কিয়ামতের মাঠে তোমার আমার জন্য চিৎকার দিতে থাকবে উম্মতি 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 উম্মতি। সুনামগঞ্জের মানুষ, এটা সুনামগঞ্জ না, সিলেটের মানুষ ভালো মতে বুঝি, ভালো মতে সুযোগ আমরা কইরা দিছি। আমরা নবীকে ঘৃণিত আমরা করছি, নবীকে অবহেলিত আমরা বানাইছি, নবীকে দীক্ষিত আমরা বানাইছি, নবীর ঘরের ভিতরে ছিদ্র আমরা আমাদের কারণে হয়েছি। আমরা নবীকে মানা ছেড়ে দিছি। আমি তো প্রমাণ দেখাইলাম, সামান্য চুল কাটা, এটাই তো পাইলাম না। যুবক একদিনও চুল কাটে নাই। কাটতো যদি তো কিয়ামতের দিন যায় বলতে পারতো হাত পাইতা একদিন আপনার মতো চুল কাটছিলাম, কিছু দেন না। কি দিবেন? দেন। ও যুবক, তুমি দুনিয়ার স্টাইল তালাশ করো, ঠিক না? দুনিয়ার থেকে যখন নবী বিদায় নিতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পর্যন্ত মন খুইলা পড়ে না। এই উম্মত দুরুদ একজনও এখানে পাওয়া যাবে না
যে ডেলি 200 বার, সকালে 100, বিকালে 100 বার মনোযোগ দিয়ে দুরূদ পড়ে, এরকম কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? উঠান তো হাত দেখি, কয়জন উঠাইতে পারেন? ডেলি 200 বার পড়েন, 200 বার, সকালে 100, বিকালে 100। কথা বোঝেন, তারপরে উঠান। কয়জন পড়ি? আল্লাহ তো বলে আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহর ইহসান তো বাদই দিলাম, তোর উপরে আমি যে দয়া করছি তুইও আমার উপরে কর। নবীর ইহসান নাই আমাদের উপরে? হ্যাঁ, সবচেয়ে বড় ইহসান তো হইল, নবী যদি না হইতো, সবচেয়ে বড় ইহসান আপনার আমার গলায় সর্বশ্রেষ্ঠ উম্মতের মালা আল্লাহ পড়াইছেন নবীর কারণে। কুনতুম খায়রা উম্মাহ, এর চেয়ে বড় মালা তো হয়েছে হুয়াজতাবাকুম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোকে আমি বাইসা সমস্ত মানব জাতির থেকে আমার বন্ধুর উম্মতের জন্য শোকেজে আগে রাইখা দিছি সাজায়া। বন্ধু আসছে শেষে, তোকে আমি আমার বন্ধুর অন্তর্ভুক্ত করে বাইসা পাঠাইছি। হুয়াজতাবাকুম, আমি বাইসা পাঠাইছি। নবীর কারণে আল্লাহ আমাদেরকে শত ইজ্জত দিছেন। তৃতীয় মালা পড়াইছেন উখরিজাত লিন্নাস, তোমরা আসো নাই, তোমরা প্রেরিত। কিছু মানুষকে আমি যেরকম প্রেরণ করছি, তোমাদেরকে আমি প্রেরণ করছি, তোমরা প্রেরিত। এই জন্যই তো সাহাবী রাসূল বলে, রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের দরবারে দাঁড়ায় চিৎকার দিয়া বলতেছে, রুস্তম বলতেছে, তোমরা ভিক্ষুক, আমি জানি তোমরা ভিক্ষুক, কেন আসছো নিজেদেরকে ধ্বংস করার জন্য? যা চাবে তা দিব, ফিরা যাও। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হাসতেছিল আর বলতেছিল, শোন শোন শোন, কদ ইবতাসান আল্লাহ, আল্লাহ পাঠাইছে এই জন্য আসছি, নাইলে তোর মতো ফকিরের কাছে আসে কে? তুই তো আমাদের চেয়ে বড় ফকির। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, শুহাদা আলান নাস। এই জন্য কিতাবে আছে, এই উম্মত ময়দানে দাঁড়াবে না, আমাদের জন্য আল্লাহ স্টেজ বানাবে। আল্লাহর পাশে ওই স্টেজের উপরে আমরা দাঁড়াবো, ওই স্টেজে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে নিজের পক্ষে, আমরা সাক্ষী দিব আল্লাহর পক্ষ হয়ে, শুহাদা আলান নাস। সবই তো নবীর উসিলায় পাইলাম। উলামা বলো, কোন উম্মতকে আল্লাহ ডাইকা নামাজ পড়াইছে? বলো কোন উলামা আমাকে দলিল দে। কি হযরত, কোন উম্মতকে আল্লাহ ডাইকা নামাজ পড়াইছে? আজান ছিল কোন উম্মতের জন্য? হ্যাঁ, আমাদেরকে কেন আল্লাহ ডাইকা নামাজ পড়ায়? শুধু আমাদের নবীজির দিলের ব্যথা দেখা। কমাইতে যখন 5-এ নিয়ে আসছে, তো মুসা আলাইহিস সালাম বলছিল, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াইবেন? যান আরো কমায় নিয়ে আসেন। তখন লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, এতবার গেলাম, আবার যাই কি করা, পা উঠতে ছিল না লজ্জার কারণে, দিলে ব্যথা ছিল মুসা আলাইহিস সালামের কথার কারণে, যে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবো? বুখারীর ভিতরে বাবুল কিতাবুল আযানে আছে, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? দিলে ব্যথা ছিল। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে, বন্ধু লয়া যান 5 ওয়াক্ত, আমি ডাইকা পড়ায় নিব, আমি দায়িত্ব নিলাম পড়ায় নেওয়ার, আপনি লয়া যান। নবীর কারণে আল্লাহ আমাদেরকে ডাকে, ডেলি ডাকে, আল্লাহ ডাকে। আল্লাহ কয়জন আছে এইখানে? বহুত মানুষ আছে এশার নামাজ এখনো পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, আছে তো না? নাই, পড়বে না, এটাও নিয়াত করছে, ওয়াজ শুনবে তারপরে চলে যাবে, পড়বে না। অথচ এশারের নামাজ ছিল না, অর্ধ রাতের ইবাদত ছিল, অর্ধ রাত্রের ইবাদত। আল্লাহ ডাকছে, শুধু আমাদের নবীজির কারণে আল্লাহ দায়িত্ব নিছেন ডাকার। আসেন, শাফাত যখন চাই না তাইলে আসেন, আর না হইলে এটাও হইতে পারে, হাদিসের শব্দ বলতেছি, এটাও হইতে পারে, সুহকান লিমান দাইয়ারা বাদি। পানি তো পান করতে যাব, জুতা দেখায় বলবে বাঘ এইখান থেকে, বাঘ জুতা দেখাইতেছি, জুতা
কপালে জুতা মারবো, ভাগো এখান থেকে, তোর জন্য পানি নাই। অথচ নবী রউফুর রহিম। আল্লাহ রউফ, আমাদের নবীও রউফ। আল্লাহ রহিম, আমাদের নবীও রহিম। হারিসুম বিল মুমিনিন, যে মুমিনদের জন্য হারিস। মৃত্যুর সময় পর্যন্ত চোখে পানি নিয়ে যাইতেছেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন কাঁদেন কেন? অথচ 9 ফ্যামিলি, ঘরে খাওয়ার কিচ্ছু নাই, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলার না কয়েক বেলার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো পিপাসা নিবারণের জন্য পান করতাম। এতটুকু ক্ষুধার্ত 9 ফ্যামিলি, হাসান, হুসাইন, আলী, ফাতেমা, ওই সময় ফ্যামিলির জন্য চোখে পানি না, আপনার আমার জন্য পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন আলাইহিস সালাম? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। উম্মত তো রাইখা যাইতেছি, এদেরকে দেখা কে রাখবে? বুকে জড়ায় কে রাখবে? আল্লাহ কে রাখবে? পাহারা কে দিবে? এদের উপরে নজর কে রাখবে? আমি তো ছিলাম, উম্মত আমার বুকে ছিল, আমার উম্মতকে কে দেখা রাখ? উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়বো না, আমি আল্লাহ দেখা রাখবো, আপনি উঠে আসেন। আজকে উম্মত হায় 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 হায়, নবী কি করে গেছে এটাও জানে না, কি করতেছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। নবীর কোনো আদর্শই মানে না, খালি আছে চিৎকার আর স্লোগান। মানেন নবীকে, মানেন। আমি বিরোধিতা করতেছি না, আমি প্রমাণ দেখাইলাম, চুল পর্যন্ত কাটে না। ও যুবক, ও যুবক, ও উম্মতে মুহাম্মাদি, ও উম্মতে মুহাম্মাদি, যাকে আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন, চাবি। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র ভান্ডারের চাবি মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন। বলছেন আপনি হা বলতে দেরি, পায়ে রাখতে দেরি হবে না। বলছে কি এই গাঠটিতে? সমগ্র জগতের ভান্ডারের চাবি নিয়ে আনেন, যেমন খুশি নিবেন আর খরচ করবেন। বলছেন না, নিব না, একা নিব না, 60-70 বছরের জন্য নিব না, নিব তো কিয়ামতের মাঠে নিব, উম্মতকে সহ নিব। আল্লাহ বলছে এত বড়টা নিবেন না, ছোটটা দিই। লাউ শিতা লাজআলতু জিবালাকা তিহামাতা যাহাবা, মক্কার পাহাড়গুলা সোনা বানায় দিই, এটাও নিব না, একা কিছুই নিব না। তো চলবেন কি করে? আজিদ ইয়াওমান আশকুর লাম আজিদ আসবির, যেদিন পাবো শুকরিয়া আদায় করব, না পাবো সবর করব। যা নেওয়ার কিয়ামতের মাঠে নিব, কিয়ামতের মাঠে। আজকে লানত ওই উম্মতের উপরে, চেহারা দেখলে উম্মতকে চিনা যায় না যে মুহাম্মাদি। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, মুহাম্মাদি হও আগে। তোমাকে দেখলে যেন বোঝা যায় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, শুধু মুখে না, শরীরে, পোশাকে, আশাকে। ওই নবীর সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। কোরআন বলে কোরআন, কোরআন। হেদায়েত তো চাই, কিন্তু কোথায় আছে এটা তো জানি না। সব হুজুররাও হেদায়েত চায় নামাজের ভিতরে, কিন্তু রাখা কোথায়? আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, হেদায়েত আমার বন্ধুর কদমে রাখা আছে, কদমে। আমার বন্ধুর হইতে দেরি, হেদায়েতের মালা আমরা গলায় পড়াইতে দেরি করব না। মসজিদে তো ঢুকি, রহমতের দোয়া করি, কিন্তু রহমত কোথায় এটা জানি না। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, দোয়া তো পড়ি, রহমত কোথায় জানি না। আল্লাহ শুনায় দিছেন আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়বা, কমসে কম 10টা রহমত তোমাকে দিব। 10টা 10 বার পড়বা, 100টা দিব। 70-এর হাদিস বাদই দিলাম, একবার পড়বা 70টা রহমত দিব, এই হাদিসও আছে। এটা বাদ দিলাম, 10টাই ধরলাম। 100 বার পড়বা 1000 রহমত, 1000 বার পড়ব 10,000 রহমত। কত রহমতের দরকার তোমার বলো? আল্লাহর রহমত ছাড়া এক কদম চলার ক্ষমতা নাই। রহমত নবীর, যে নবীজির কদমে আল্লাহ রেখা দিয়েছেন। রহমত চাও তো আমার বন্ধুর কাছে রাখা আছে, বন্ধুর উপরে দুরূদ পড়ো।
কোন বন্ধু জানেন? চলেন একটা শোনায় দেই। জুমার দিন সব খতিবরা ইমামরা পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের উপরে আমার মনে প্রশ্ন জাগে যে আল্লাহ, একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, জাহেল তুই দেখোস না ফেরেশতার নাম নিছি আমি, ফেরেশতা পড়বে। আবার আমার মনে প্রশ্ন ওঠে যে একদিন তো ফেরেশতা মারা যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো তো জাহেল কেউ নাই। প্রথমেই তুই বললাম ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি হাইলা আমুত, আমি চিরঞ্জীব, আমার নবীর দুরূদ আমি কখনো বন্ধ হতে দিব না। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আসেন রসুলকে চিনার মতো চিনি, মানার মতো মানি। যখন আমরা মানতে শুরু করব, আগাছা এমনিই দৌড়ায়া কুল পাবে না, বাইগা কুল পাবে না। তখন আগাছা বলবে, এরা তো মানতে শুরু করে দিছে, উপর থেকে তো আসতে শুরু করবে রহমত, উপর থেকে তো আসতে শুরু করবে মদদ, উপর থেকে তো আসতে শুরু করবে সাহায্য। আল্লাহ এদের পক্ষ হবে। ওরা জানে আজকে কেন পায়রা উঠতে পারতেছি। মুসলমান আল্লাহর রসুলকে মানে না, শুধু নবী বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য, সত্য। ফাথুর রব্বানির ভিতরে লেখছে, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে মুসলমান, কলবে তুই মুনাফিক। এই জন্য আল্লাহ সাহায্য মদদ আমাদের সাথে নাই, চিল্লাইলেও কিছু হবে না। এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করি, নবীর সুন্নাত শিখবো, মানবো। কে কে শিখবো দেখি? পাক্কা ওয়াদা? ওয়াদা বিলকুল মনের থেকে। আল্লাহ কবুল করুক। শিখেন। সিলেটের মানুষ, বৃহত্তর সিলেটের কথা বলতেছি আমি। সুনামগঞ্জ তো জুমা 8 দিন আগে জিলা হইল, ঠিক না? মৌলভীবাজার তো 8 দিন আগে জিলা হইল, ঠিক না? কি বলেন? হবিগঞ্জ 8 দিন আগে, ঠিক না? আগে তো সিলেটই ছিল, ঠিক না? বৃহত্তর সিলেট, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আপনারা, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। শাহজালালের পরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মাটিতে ছিল। ওনার কলিজার টুকরা এখনো এই মাটিতে শুয়ে আছে। ওনার মেয়ের কবর এখনো সিলেটে আছে। সিলেটের মানুষ কদমে কদমে আল্লাহওয়ালা আর ওলামা এই দেশের। এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন। যুবক, নেটের ভিতরে সারা রাত্র ঘোরো, তোমাদের পায়ে হাত রেখা বলি, যা খরচ করো নেটের পিছনে, গান্দা জিনিসের পিছনে, 10 ভাগ খরচ করো নবীর আদর্শ শিখার পিছনে। তুমি যৌবন অবস্থায় আল্লাহর ওলি হবে। ওলি এইখানে কয়জন আছে হাত উঠায় বলতে পারবে যে আমি নবীকে স্বপ্নে দেখছি? আমি ইতিহাসে দেখাবো তোমাকে, তোমাদের চেয়ে কম বয়সে ইতিহাসে দেখাবো। কম বয়সে এরকম কোন সপ্তাহ যায় নাই নবীকে স্বপ্নে না দেখছে, এরকম যুবক আমি এখানে আনতে পারি। প্রতি সপ্তাহে একবার নবীকে দেখছে, আছে ইতিহাসে, এখনো জীবিত আছে, মরা যায় নাই। নবীকে দেখো, মজা আসবে কবরে যাওয়ার পরে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে, তো তুমিও হাসবে, নবীও হাসবো। ফেরেশতা হাক্কা বাক্কা খাবে, দুইজনই তো হাসে, জবাব তো দেয় না। তো দুইজনে মিলা বলবে কাকে পরিচয় করাইতে চাইতেছ? নবী বলবে কাকে পরিচয় করাইতে চাইতেছ? আমার বান্দা, আমার উম্মত একে, এ তো আমার কাছে আগের থেকেই পরিচিত। তুমিও বলবে আগের থেকেই পরিচিত, কাকে আমাকে পরিচয় করাইতেছ? মজা ওই দিন আসবে। আসো, ছোট ছোট সুন্নত নবীর মানব, তখনই আল্লাহর রহমত আমাদের উপরে আসবে। চুল কাটতে পারতেছি না, হায় হায় হায়, সুন্নত শিখি। আজকের থেকে ওয়াদা করি, আল্লাহ ডাকে আর আমরা আসি না। আজকের থেকে ওয়াদা করি, নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামা। ওই দিন মজা হবে যুবক, যেই দিন আল্লাহ রসুল তোমার ঠোঁটে পেয়ালা লাগায় পান করায় দিবে আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, তোমার হাতে উঠায় দিবে না,
ঠোঁটে লাগায়া পান করায় দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার ভিতরে থাকবে, পেয়ালা ভরা দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে নবীজির হাতে। নবীজি লাগায়া ঠোঁটে পান করায়া দিয়া বলবে, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, ওই দিন হবে মজা মজা মজা, ওই দিন হবে। শিখো, শুধু শাফাত চাইলে শাফাত হবে না। যখন মানব, সুন্নাত শিখবো আর মানব, তখনই সম্ভব হবে, নাইলে চিৎকার দেওয়া সম্ভব হবে। সময় মতো খুঁজা কাউকেও পাওয়া যাবে না, আমি এটি ভালো জানি। তুমি এটা মনে করো না আমার পক্ষে চিৎকার দিলে আমি খুব খুশি হয়ে যাব। আমি তোমাকে ভালো মতে চিনি, আমি সোডার জোশ ভালো মতে চিনি। স্প্রাইট জাকায় ছেড়া দিলে জোশ কিরকম হয় এটা আমি ভালো মতে চিনি। এই জন্য আমি এটাতে প্রভাবান্বিত হই না। আমি তোমার পায়ে হাত রেখা বলি, আগে নবী চিনো, নবীর আদর্শকে মানো, আর কিচ্ছু লাগবে না। তারপরে দেখো আগাছা কেমনে সাফ হয়। ওটা আল্লাহ করবে। আল্লাহ, তুমি আর কতটুকু মহব্বত করো। আল্লাহ বন্ধুকে, হায় 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 হায়, আমরা তো জানি না আল্লাহ কতটুকু মহব্বত করতেন। আল্লাহ তার বন্ধুকে কতটুকু মহব্বত করতেন, কতটুকু দুইজনের ভিতরে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, এশক ছিল। এশক মেরাজ এমনি হয়েছে নাকি? মেরাজ সবাই বলে মেরাজ হয়েছে নামাজ আনার জন্য। এটা তো পুরাতন নীতি রীতি। বন্ধুর বাড়িতে গেলে বন্ধু বন্ধুকে কিছু দিবেই, ঠিক না? কি সত্য তো? মেরাজ এই জন্য হয় না। হইতে পারে, অস্বীকার করতেছি না, হইতে পারে। মেরাজের অনেক কারণ আছে, অনেক কারণ আছে মেরাজের। মেরাজের কারণ এইটো, হায় 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 বন্ধু, সবার সাথে জমিনে কথা বলি, আপনার সাথে যদি জমিনে কথা বলি তো বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা। বন্ধু আপনাকেও জমিনে রাইখা কথা বললে বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে না। উঠা আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো, তাইলে বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে। আপনি কে, আমি কে। এই জন্য মেরাজ, এই জন্য মেরাজ। আমার মনে হয় জিবরিল আলাইহিস সালাম আসতো আর পাশে বসতো, আর হাঁটুতে হাঁটু লাগায় মাঝে মাঝে বসতো, আর আল্লাহর রসুলের সাথে কথা বলতো। আল্লাহ বলে, জিবরিল আর এটা চলতে দেওয়া যায় না। তুমি যাবে বন্ধুর কাছে, হাঁটুতে হাঁটু লাগাবে আর সামনে বসে কথা বলবে। বন্ধু তোমাকে দেখবে, তুমি বন্ধুকে দেখবে। এটা চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, পাশে বসাবো, আমি বলবো, বন্ধু শুনবে, বন্ধু বলবে, আমি শুনবো, তোমাকে মধ্যখান থেকে আউট। এক রাত্র, আপনি বলেন মেরাজ এক রাত্র হয়েছে। সময়কে আল্লাহ আটকায়া দিছেন, পিন মাইরা আটকায়া দিছেন। না জানি কত কোটি বৎসর কাইটা গেছে, ওটা তো আল্লাহই জানে। ওটা তো আল্লাহই জানে। আমরা না এক রাত্র দেখতেছি, ঠিক না? কি বলেন? সময়ের কাটা থামায় দিছে, এই জন্য মেরাজ। আমার মনে হয় মেরাজ এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনি তো সমস্ত আইব থেকে পাক, পুত, পবিত্র। আপনাকে তো আল্লাহ ওরকম গঠন দিছেন যেরকম আল্লাহ চাইছেন। আমিও বলি এটাই সত্য। মেরাজ মনে হয় এই জন্য যে আল্লাহ বলতেছে, বন্ধু গঠন তো আমি আপনার আমি যেরকম চাইছি এরকম দেই নাই। সবাইকে তো আমি যেরকম চাইছি এরকম দিছি, আপনাকে তো গঠন দিছি আপনি যেমন চাইছেন এরকম। সমস্ত জগতের গঠন রাইখা দিছি, আপনি যেটা চয়েস করছেন এটা লাগাই দিছি। ঠোঁট যেমন চাইছেন এমন লাগাইছি, নাক যেরকম চাইছেন এরকম লাগাইছি। দেখি তো আপনারে বটে, কিন্তু একটু কাছে আইসা বসেন, দেখি চাইলেন কিরম, বানাইলাম কিরকম। এই জন্য মেরাজ। মনে হয় বুঝাইতে পারি, চাইলেন কিরকম, বানাইলাম কিরকম। আমার মনে হয় মেরাজ এই জন্য হয়েছে। আমেনা যখন কোলে নিয়ে কাঁদতে ছিল,
হাঁটি হাঁটি পা পা যখন সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, বাচ্চা হাঁটতে শিখছে। বাচ্চা হাঁটতে শিখছে, যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে গতি বাড়ায়, ঘুরাইতে নিয়ে যায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরা হাঁটতে তো শিখছে, কিন্তু কে ঘুরাইতে নিয়ে যাবে, কে গতি বাড়াবে? আমি তো মা ঘরের ভিতরে থাকি। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলে দিছেন, আমেনা কাঁদিস না। কোরআন আমাকে এটাই বোঝায়, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, ঘুরার সময় আসতে দে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? সবচেয়ে বেশি দূরে নানার বাড়ি মদিনা মুনাওয়ারায় নিয়ে যাবে, আর কোথায় নিয়ে যাবে? আসতে দে, ঘুরার সময় আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরায় দেখাবো। বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, সব ঘুরায় দেখাবো। সাথে সাথে বাকি থাকবো আমি, আমাকেও পাশে বসায়া দেখায়া যাত্রা তার কোলে পাঠায়া দিব। এটার নাম মেরাজ। আসেন আসেন ওই নবীকে চিনি। কে আমাদের রাসূল, কে আমাদের নবী, কে চিনি, আমার জন্য কি করছে এটা চিনি। এতটুকুই আমি বললাম। 23 বছর চোখের পানি বন্ধ হয় না উম্মতের জন্য। রাত বলেন আর দিন বলেন, দুনিয়ার থেকে বিদায় লগ্নেও চোখে পানি ছিল। কিয়ামতের মাঠে উম্মত বলে চিৎকার দিতে থাকবো। আফসোস, আজকে উম্মত উম্মত বলে স্বীকার তো করে, কিন্তু নবীর স্টাইলে চুলও কাটতে চায় না। পোশাক তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, চলা তো দূরের কথা, শাদি বিয়া তো দূরের কথা, ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, লেনদেন তো দূরের কথা, একটা চুল কাটতে রাজি না। লানত আমাদের জিন্দেগির উপরে। তারপরও যে আল্লাহ টিকায় রাখছেন, এটা আল্লাহর মেহেরবানি। এটাও বন্ধুর কারণে। বন্ধুর সাথে ওয়াদা করছেন, আপনার উম্মতকে অন্য জাতির মতো সমূলে ধ্বংস করব না। আপনি নারা, আপনি চিন্তিত হয়েন না, অন্য অন্য উম্মতকে আমি সমূলে ধ্বংস করে দিছি, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর করব তো কি কইরা করব? আপনি যতক্ষণ এদের ভিতরে আছেন আমি ধ্বংস করি তো করি কি কইরা। আজও মদিনা মুনাওয়ারায় শুয়া আছে, জীবিত আছে। এই জন্য বেঁচে গেছি, নাইলে কপালে খারাপই ছিল আমাদের অন্য উম্মতের চেয়েও বেশি। শত শত মর্যাদা দেওয়ার পরেও উম্মত নবীর আদর্শ মানতে চায় না, চায় সুপারিশের আশা করে। ঠিক না? কবির কথাই সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। সারা দিন নাফরমানি। কবির কথাই সত্য, বুগল মে ইট মুখ মে শেখ ফরিদ। বুগলে ইট রাইখা মুখে শেখ ফরিদ করতেছে। ঠিক না? এই জন্য পায়ে হাত রেখা বলি, আসেন নবীর আদর্শ শিখি। শিখবো তো? আজকের থেকে নামাজ ছাড়বো না, কোনো অবস্থায় ছাড়বো না। যারা এসা পড়ি না, এরা পয়লা তারপরে শুভ। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।